পাকা টমেটো, কচি সজনে ডাঁটা দিয়ে সুন্দর রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কচি কচি সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এটার জন্য নিয়েছি সর্ষে গুঁড়ো, রেডিমেড কিনতে পাওয়া যায়। নুন দিয়ে জল দিয়ে গুলে নেব, তাহলে সর্ষেটা আর তেতো লাগবে না। নুন দিয়ে মিশিয়ে নিলে এভাবে গুলে নেব চামচ দিয়ে, তারপর 10 মিনিট রেখে দেব। এভাবে 30 মিনিট রেখে দিলেও কোনো অসুবিধা হবে না। এভাবে গুলে নিলাম। এটার মধ্যে এখন পেঁয়াজ কুচি দেব অল্প পরিমাণে, হলুদ, কাঁচা লঙ্কাও দিয়েছি, এগুলি মিশিয়ে নেব। পেঁয়াজ কিছু কমিয়ে জল দিয়ে মিশিয়ে নিলাম। সজনে ডাঁটা, এগুলি কচি কচি সজনে ডাঁটা দিয়ে রান্না করব, খুব উপকারী একটা রান্না। আলু এভাবে কেটেছি, জলে রেখেছি। পেঁয়াজ পেস্ট করব অল্প জল দিয়ে মেশিনে, শিলনোড়ায়ও করা যায়। মাছগুলি ভালো করে কেটে ধুয়ে হলুদ নুন মেখেছি, কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিচ্ছি। এই পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠেছে। এখন নুন হলুদ দিয়ে মেখে রাখা ট্যাংরা মাছ এভাবেই দিয়ে দিলাম। মাছগুলি ভাঙবে না, আমার আত্মবিশ্বাস আছে। মাছ এখানে সুন্দরভাবে হালকা ভাজা করব। হালকা ভাজা করলে মাছের গুণ থাকে, প্রোটিন থাকে, প্রোটিনটা নষ্ট হয় না। এখন ভাজা হয়ে গেছে, হালকা ভাজা। এখন তুলে নেব এখান থেকে এগুলি। এই কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে, তেলটা মাখিয়ে নিচ্ছি। এখন ওই যে মশলাটা, পেঁয়াজ বাটা শুধু, এটা দিয়ে দিলাম তেলের মধ্যে। হলুদ দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এভাবে মশলাটা কষিয়ে নেব, তাহলে রান্নাটা ভালো ভালো হবে, মাখো মাখো। মিডিয়াম ফ্লেমে আছে, আবার লো করে দিচ্ছি মাঝে মধ্যে। এখন আলুগুলি এখানে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ বুঝে। এখন নুন আর মশলা আলু মিশিয়ে নিচ্ছি। এখানে আলুগুলি সেদ্ধ হবে। কচি কচি সজনে ডাঁটাও এভাবে দিয়ে দিলাম আলুর সাথে। সজনে ডাঁটা দিয়েছি এর জন্য নুন দিয়েছি, হলুদ দিয়েছি। নুন হলুদ মিশিয়ে নেব মশলার সাথে, সজনে ডাঁটা আলুর সাথে। খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, খুব ভালো। এভাবে ঢাকা দিয়ে রাখলাম, নরম হবে। এভাবে রান্না হতে দিতে হবে লো ফ্লেমে, তাহলে ভালো লাগবে রান্নাটা। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। গরম জল করেছি ঝোলের জন্য। গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। আলুগুলি সেদ্ধ হবে, সজনে ডাঁটা সেদ্ধ হবে, মাছ সেদ্ধ হবে। ওইভাবেই জলটা দিতে হবে, যাতে আলু টেনে নেওয়ার পরেও ঝোল থাকবে, মাখো মাখো। আরও একটু জল দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এই সময়, তাহলে ভালো লাগবে। প্রথমে দিয়ে দিলেই কাঁচা লঙ্কাটা বেশি সেদ্ধ হয়ে গেলে টেস্ট চলে যায়। কাঁচা লঙ্কারও তো টেস্ট আছে। এভাবে ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে। এখন লো করে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখে নিতে হবে আলু সজনে ডাঁটা কীরকম সেদ্ধ হলো। আবারও ঢাকা দিয়ে দিলাম। এখন সজনে ডাঁটা আলু সেদ্ধ হয়েছে। হালকা ভাজা মাছ, যে ট্যাংরা মাছ দিয়ে দিলাম, বিচি ফেলে দিয়ে পাকা টমেটো দিয়ে দিলাম, এভাবে কেটেছি। এভাবে রান্না হবে এই ফ্লেমে। খুব সুন্দর একটা রেসিপি। টমেটোগুলি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোগুলি নরম হয়ে যাবে। মাছগুলিও সেদ্ধ হবে, ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে। আরও একটু নুন দিতে হবে, মনে হলো টমেটো দিয়েছি, ঝোলটা একটু বেশি হবে, এর জন্য নুন দিলাম। হলুদ দিলাম,
হলুদ তো টেস্টের জন্য, সুন্দরের জন্য হলুদ দেওয়া হয়, ইন্ডিয়ান রান্নাতে হলুদ দেওয়া হয়। এগুলি এখন সব কিছু একত্রে সেদ্ধ হবে এবং সুন্দর রান্না হবে। এই যে ফুটে উঠেছে, খুব সুন্দর দেখাচ্ছে। এই যে সর্ষে পেঁয়াজ জল দিয়ে গুলেছিলাম, এগুলি এখন দিয়ে দিলাম। পেঁয়াজ সর্ষে এখন এখানে সেদ্ধ হবে। ইউনিক রেসিপি সজনে ডাঁটার। আর নুনটা বেশি হয়ে গেছে, সর্ষেতে তো নুন দিয়েছি, আমার মনে নেই, নুন বেশি দেওয়া হয়ে গেছে। এখন তাড়াতাড়ি আমি একটা আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে নুন যে বেশি হয়েছে এটা আর বেশি হবে না, নুন আলু টেনে নেবে, আলুগুলিও সেদ্ধ হবে, নুনও ঠিক রকম হয়ে যাবে, বেশি নুন থাকবে না। লবণ বেশি হওয়াতে যে আলুগুলি দিয়েছি সেদ্ধ হতে হবে, তাহলেই নুনটা ব্যালেন্স হবে। এটা একটা টিপস দিলাম। এখন কাঁচা লঙ্কা দিলাম, এই কাঁচা লঙ্কাগুলি দিয়ে ভাত মেখে খেতে ভালো লাগবে। আর আলুগুলি যে পরে দিয়েছি নুনের জন্য, এর জন্য দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা, আরও সেদ্ধ হবে। ট্যাংরা মাছগুলি খেতে দারুণ লাগবে। এই যে গোটা গোটাই আছে, ভেঙে যায়নি। ভালো লাগলে লাইক করো, মোবাইলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। লাইক করো, তাহলে ভালো ভালো রান্না পাবে। এর জন্য নুন যে বেশি হয়েছে, আলুগুলি সেদ্ধ হওয়ার পরেই রান্নাটা শেষ হবে। এভাবে রান্না হতে দিতে হবে। কি সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ধন্যবাদ।